রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাংলাদেশে চলছে ডাকসু যুদ্ধ। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে টোটালি নতুন আরেকটা মোড় আসছে। দর্শক, দীর্ঘদিন যাবৎ পুতিনের নজরে ছিল পোল্যান্ড। আর সাম্প্রতিক সময় আপনারা জানেন যে পোল্যান্ডে ন্যাটোর কিছু ঘাঁটি তৈরি করা হয়েছিল, এমনকি কিছু পারমাণবিক অ্যাক্টিভিটিস করার জন্য ন্যাটোর সরকার একটা বৈধতা নিয়েছিল, পোল্যান্ড সরকার। ইভেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পোল্যান্ড হচ্ছে ইউক্রেনের পক্ষে যেই পরিমাণ ভূমিকা রাখছে, পোল্যান্ডকে আমরা ধন্যবাদ এক জায়গায় দিই যে বাংলাদেশের যারা জনগণ ছিল ইউক্রেনে তারা কিন্তু পোল্যান্ডের মাধ্যমে বের হয়েছে, বাট রাশিয়ার কাছে পোল্যান্ড এজ এ ভিলেন। এমনকি আজকে প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় পোল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করেও ব্যাপক হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। এখন এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। আপনার পুলিশ এবং ন্যাটো বাহিনী রাশিয়ার বিরুদ্ধে আজকে সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। তারা যৌথভাবে আকাশ সীমা লঙ্ঘনকারী যে সকল ড্রোনগুলো ছিল সেগুলোকে ভূপাতিত করেছে। আপনাদের খেয়াল থাকার কথা, গেল কয়েক মাস আগে পোল্যান্ডে ন্যাটোর একটা সামরিক ঘাঁটি হয়েছে। এমনকি এখানে যেখানে ন্যাটোর ঘাঁটি থাকে, সারা পৃথিবীতে ন্যাটোভুক্ত দেশগুলোর যারা সোলজার্স আছে তারা কিন্তু ওইখানে থাকে, মেশিনারিজও থাকে। তো আজকে ইউক্রেনে অভিযান চালানোর সময় যখন রাশিয়ার নিক্ষেপ করা ড্রোনগুলো পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকায়, তখনই ন্যাটো সেখানে রাশিয়ার ড্রোনগুলোকে গুলি করে, এমনকি পোল্যান্ডও করে। পোল্যান্ডের সেনাবাহিনী বলছে যে ভোরবেলায় হঠাৎ করে 1 ডজনেরও বেশি ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করে। তারপর তাৎক্ষণিকভাবে আপনার যুদ্ধ বিমান মোতায়েন করে সেই ড্রোনগুলোকে ধ্বংস করা হয়। এর মাধ্যমে প্রথমবারের মতন পুলিশ বাহিনী পোল্যান্ড এবং ন্যাটো বাহিনী যৌথভাবে রাশিয়ার সাথে সংঘাতে জড়ালো। ইউক্রেন বলছে এই ধরনের কাজের মাধ্যমে রাশিয়া পশ্চিমাদের পরীক্ষা করছে। পুলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড তিনি বলছেন যে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়ান ফেডারেশনের আক্রমণের সময় আমাদের আকাশসীমা বারবার ড্রোন দ্বারা লঙ্ঘিত হয়েছে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে লক্ষ্যবস্তুগুলোকে। আকাশসীমার সুরক্ষা নিশ্চিত করার জন্য ন্যাটোর সামরিক বিমানগুলোকে একযোগে কাজে লাগানো হয়েছে। আর পুলিশ এবং মিত্র বিমানগুলো একসাথে আকাশ সীমায় কাজ করেছে। এমনকি স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা রাডার পুনরুদ্ধারও সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার করা হয়েছিল। অপরদিকে এই ঘটনা নিয়ে রাশিয়া এখন পর্যন্ত মুখে কুলু পেটেছে, কোনো ধরনের বক্তব্য দেয়নি। এটা হচ্ছে অনিচ্ছাকৃত নাকি পোল্যান্ডকে আসলে টেকনিক্যালি সাইজ করা ইউক্রেনকে মারার সুযোগে, এটা বোঝা যাচ্ছে না। তবে একটা কথা আমারও মনে হচ্ছে যে পুতিন পশ্চিমাদেরকে পরীক্ষা করতেছে যে পোল্যান্ডের মধ্যে পাঠিয়ে দিলাম, দেখো রিয়াকশনটা কি হয়। আবার এটার একটা ব্যাখ্যা দেওয়াই যায় যে ড্রোন গেছে, কিছু ড্রোন লাইনচ্যুত হইয়া পোল্যান্ডের আকাশ সীমায় ঢুকে গেছে, এটা ঘটতে পারে যুদ্ধের বেলায়। তবে পরিস্থিতি খারাপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়াবে কিনা সেটাই এখন মনে হচ্ছে। ভালো থাকুন।